নেপালে এসেছি আর নেপালের থালি খাবো না, এইটা কি হয়? ফ্যামিলি এই সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম ব্ল্যাক অলিভ। এই যে ব্ল্যাক অলিভ, খাবারের মেনু ডিসপ্লে করা আছে। ভিতরে সাইডটা এই যে একটা বাড়ির পরিবেশের মতো। নমস্তে। ফুল রেস্টুরেন্টের ইন্টেরিয়র খুবই চমৎকার, মনে হবে যে আপনি কোনো বাড়িতে বসে আছেন। এইটা একটা আঙ্গিনাতে এইভাবে আছে। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে নাইট ভিউ। এই রেস্টুরেন্টে যেহেতু নাইটে বার আইটেমগুলো বেশি চলে, আপনাদেরকে একটু দেখাই এখানকার বার। এই যে সফট ড্রিঙ্কস, এই আইটেমগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। রাতে কি থালি খাওয়া হবে না? থালি। হ্যাঁ, আমরা এখন সন্ধ্যা 7:30 বাজে, আমরা রাতের খাওয়ার জন্য আসছি। যদিও এটা রাতের খাওয়ার সময় না, বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে আমরা খাবারটা খেয়ে রুমে ঢুকবো। আর যে রেস্টুরেন্টে আসছি এটা এখানকার ফেমাস একটা রেস্টুরেন্ট, ব্ল্যাক অলিভ নামে, আমাদের হোটেলের পাশে। আর আমরা ট্রাই করবো আজকে থালিটাও নেপালের ফেমাস আইটেম। তো আমরা নিয়েছি চিকেন থালি, এখন আসুক দেখা যাক কেমন লাগে। এই তো আসে গেছে আমাদের থালি। এটা এনামুল ভাইয়ের, এটা আমার। এখানে আছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে চিকেন কারি, এটা ডাল, এটা চাটনি, দই, পাঁপড়, টমেটো সালাদ, আর এখানে আছে কিছু শাক আর ভাত। এই হচ্ছে আজকের থালি, মানে আমাদের নেপালি থালি। এখন স্বাদে যে কেমন, এনামুল ভাই একটু ট্রাই করেন, দেখেন তো কেমন লাগে। আপনি ট্রাই করেন, আমি দেখি কেমন লাগে, যেহেতু আপনি ধরেন যে আজকের জন্য টেস্টার। ভাই পাঁপড় তো সব জায়গাতে একই লাগবে। চামচ এই যে শাক দিয়েও ট্রাই করতে পারেন, ভালো মজা আছে না? মানে ওই তরকারিটা মজা লাগছে না? সাথে একটু ভাতটা ট্রাই করেন। বাট এটা কিন্তু একটা জিনিস আছে, জানেন কি? সেটা হচ্ছে যে এই থালি খাবার যখনই নেবেন, হয়তো এটা 500-700 আসবে, বাট এটা কিন্তু আপনি শেষ হলে রিফিল করতে পারবেন ফ্রিতে। তাই নাকি? হ্যাঁ, মানে থালির কাজই এটা। রিফিল করতে করা লাগবে না, আমার পেটে এগুলো যায় না, এইটুকু খাইতে। আচ্ছা ঠিক আছে, আমরা ট্রাই করি কেমন লাগে। হ্যাঁ, আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। আমি কী নিব, না হয়তো এটা ট্রাই করছে ফুলকপির তরকারি। আমি শাকটা নিই। হ্যাঁ, এটা যে কী শাক, শাক আর ভাত। বিসমিল্লাহ। শাকের কাছাকাছি একটা স্মেল আসছে না? আমি একটু ট্রাই করে নিই। একটু ডাল, মজা আছে। সালাদ অনেক কিছু আছে, শসা, গাজর, টমেটো। নেপালে আসলে অবশ্যই ট্রাই করবেন এই নেপালি ট্রেডিশনাল থালি। এটা আসলে ভেজ এবং নন ভেজ দুটোই পাওয়া যায়। আমরা যেটাতে নিছিলাম এটার দাম পড়েছিল প্রায় 450 নেপালি রুপি, আর নন ভেজের দাম একটু কম আছে। তবে থ্যামেল এলাকায় যদি আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে একটু দাম বেশি পড়বে, আর থ্যামেল থেকে একটু বাইরে গেলে যদি এই খাবারগুলো খান তাহলে 150 রুপির ভিতরেই পাবেন। তো এমনিতেই ট্যুরিস্ট এলাকায় খাবার দাবারের দাম বেশি, এটা সবাই জানেন। আপনারা যারা নেপালে আসবেন চেষ্টা করবেন একটু ট্যুরিস্ট এরিয়ার বাইরে যেয়ে খাওয়া দাওয়া করতে, তাহলে অনেক টাকা সাশ্রয় হবে।